উপদেষ্টাদের গায়ে জ্বর উঠে যায়। ইউনূস থেকে পদত্যাগ করতে চায়। উনি কি সরকারের মুখপাত্র? গত কয়েকদিন আগে এসেছিলাম, এই এজেন্টের পদত্যাগ এবং তাকে আটকের দাবি জানিয়েছিলাম, সরকার কর্ণপাত করেনি। আজকে আমরা এসেছি, আজকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই নিষিদ্ধ সংগঠন যে হিজবুত তাহরির সদস্য জনাব এজাজকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার এই নিষিদ্ধ সংগঠনের সদস্য এজাজকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে বসে মূলত নিষিদ্ধ সংগঠন এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। আমরা সরকারকে বলবো, এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পুরো আওয়ামী লীগের যেমন তাই হয়নি, তেমনি ভাবে পুরো জঙ্গিবাদের তাই হবে না। আরেকটি বিষয় বলে শেষ করবো, আমরা দেখেছি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে একটি দল যে নাটক সাজিয়েছিল, সেই নাটক জনগণ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে কিংবা পদত্যাগের সিদ্ধান্ত নেয়, সেই বিষয়টি অবহিত করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং কিংবা প্রধান উপদেষ্টার অফিস। কিন্তু আমরা দেখেছি একটি দলের প্রধান তিনি গণমাধ্যমে বলেছেন ইউনূস থেকে পদত্যাগ করতে চাই। উনি কি সরকারের মুখপাত্র? আমরা জনগণের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকারের কাছে প্রশ্ন করতে চাই। আমরা সরকারকে বলবো, আপনারা নির্বাচনের কথা শুনলে অনেক উপদেষ্টাদের গায়ে জ্বর উঠে যায়। আরে ভাই, কেন আওয়ামী লীগ গত 15 বছর জনগণের ভোটাধিকার হরণ করেছে? আপনারা ক্ষমতায় আসার পর নির্বাচনের কথা শুনলে আপনারা নানা টাল বাহানা করেন। সুতরাং দ্রুত সময় নির্বাচনের রুট ঘোষণা করুন। এই দুর্নীতিবাদ যারা এই উপদেষ্টা পরিচালনা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার মুখোমুখি করুন।